তুই আবার টিক্কা খানের ছেলের সাথে মারামারি করেছিস? করেছি। কেন করেছি সেটা শুনবে? করেছি ময়নার জন্য। আমি যদি সময় মতো না পৌঁছাতাম তাহলে ময়না আজ কলঙ্কিত হয়ে যেত। ওই শয়তানটাকে আজ আমি এমন শিক্ষা দিয়েছি, শুধু ময়না না, এই মধুপুর এলাকার কোনো মেয়ের দিকে খারাপ চোখে তাকালেই আমার মারের কথা ওর মনে পড়বে। সব ঠিক আছে, তবু ওই টিক্কা খানের পরিবারের সাথে শত্রুতার কথা শুনলেই মনের ভেতর একটা পুরনো ভয় জেগে ওঠে। মা, এই ভয়টা তোমার ঠিক না। হ্যাঁ ঠিক, ওই টিক্কা খানের সাথে শত্রুতা হওয়ার পরই তোর বাবা নিখোঁজ হয়েছে। আমি চাই না তুইও একদিন তোর বাবার মতো আমার কাছ থেকে হারিয়ে যাস। মা, মা তুমি কেন নিজেকে এত দুর্বল ভাবো? এক কাজ করো মা, আমার হাতে শিকল পরিয়ে দাও, আর নয়তো ঘরের ভেতর আটকে রাখো। তা না হলে যেখানে আমি অন্যায় দেখব সেখানেই প্রতিবাদ করব, আমাকে কেউ রুখতে পারবে না। যা যা, এক এক করে সবাই চলে যা। স্বামী হারিয়ে তোকে নিয়ে বেঁচে আছি, তুইও চলে যা। এই বুকে শুধু যন্ত্রণার আগুনে জ্বলতে থাকুক। ইম্পসিবল, আই ডোন্ট বিলিভ ইট। খান পরিবারের মান সম্মান ধুলোয় মিশিয়ে দিবে সামান্য এক ছাত্র নেতা, আর তুই আমার সন্তান হয়ে বারবার মার খাচ্ছিস ওই ছেলের হাতে। বাবা, তুমি বুঝতে পারছো না, বিড়াল যখন বাঘের মুখের খাবার ছিনিয়ে নিতে চায় ভুল বললে ভাতিজা, ভুল। বিড়াল নয়, সিংহ, বনের রাজা। সেই রাজার মুখের আহার যখন তুমি ছিনিয়ে নিতে যাবে তখন তো রাজা চুপ থাকবে না। ভাইজান, হায়দারকে সালাম দাও। একটা কথা কিন্তু সত্যি, রক্তেও আগুন লাগে। সেই আগুন যদি একবার লেগে যায় তাহলে মধুপুরের হাজার হাজার মশালের আগুন তোমার এই বাড়ি পুড়িয়ে ছারখার করে দেবে। শমশের, তোর মাথা ঠিক নেই, মানসিক ডাক্তার দেখা। এই এই, তুই কি অতীত ভুলে গেছিস? হাসান মাস্টারও আমার সামনে মাথা উঁচু করে দাঁড়াবার চেষ্টা করেছিল। এই টিক্কা খান ওর মাথাটা কেটে ফুটবল খেলেছিল। এবার হাসান মাস্টারের ছেলে তন্ময়কে আজরাইল ডাক দিয়েছে। আমি তন্ময়কে ওর বাবার কাছে পাঠিয়ে দেব। তুই হইলি আসমানের চাঁদ, আমি মাটির কুপি। তুই চলিস জগৎ জুইরা, আমি চুপি চুপি। কি হলো চণ্ডীদাস, একা একা চুপি চুপি কি ভাবছিস? আমাকে চোখে পড়ে না? হায় রে অভাগী ময়না, তোর কথা কেউ শোনে না। তুই আর প্রেম করার মানুষ খুঁজে পেলি না। এই, তোর কি লজ্জা শরম নেই? এত রাতে ঘরের মেয়ে বাইরে কি? দেখ, বুঝেও না বোঝার ভান করবি না। ঘরের বাইরে আমাকে কে বের করে এনেছে? তুই এনেছিস, তুই। আমি এনেছি? এখন তো অস্বীকার করবি। দেবদাসের জাত না তুই? পারুকে ঘরের বাইরে এনে তোর মতোই বলেছিল দেবদাস। আসলে আমিই বোকা, যার মন নেই, হৃদয় নেই, বুকের মধ্যে ভালোবেসে ঘর বাঁধার কোনো স্বপ্নই নেই। এমন একজন পাষাণ মানুষের প্রেমে পড়েছি আমি। কি বললি তুই? আমি পাষাণ? আমার মন নেই, আমার হৃদয় নেই? তাই তো মনে হয়, নইলে আমার হৃদয়ের কথাগুলো, আমার স্বপ্নগুলো কেন তুই ভেঙে গুড়িয়ে দিস? কেন? আমি আবার কি করলাম? অনেক কিছু করছিস, আমার ভাবনাগুলোকে দূরে সরিয়ে দিচ্ছিস। চাচি যখন আজ আমাকে তোদের বাড়িতে নিয়ে এলো, আমি মনে করেছিলাম চাচি তার ছেলের ভালোবাসার ময়না পাখিটাকে নিজের খাঁচায় বন্দি করছে। অনেক বড় স্বপ্ন দেখেছিলাম, তোকে এতদিনের সমস্ত আবেগ দিয়ে ভালোবাসবো, তোর ভালোবাসার জাদুতে নিজেকে ভরিয়ে নেব। ভুল, সবই ভুল। তুই শুধু তোর আগুনে আমাকে পোড়াতেই শিখেছিস, ভালোবাসতে শিখিসনি। এই গ্রামে শেয়াল শকুনের তো অভাব নেই, ওরা আমাকে ছিঁড়ে ছিঁড়ে খাক, কিন্তু তুই সুখে থাক। হাত ছেড়ে দে।
ভালোবাসতে যখন পারবি না তখন হাতও ধরবি না। ছাড়, হাত ছাড় বলছি, হাত ছাড়। কি চাস? বোঝাতে চাই তোকে ভালোবাসি, তোকে ভালোবাসি, তোকেই ভালোবাসি। এই বুকের সবটুকু জমি তোর দখলে। এই তোরা কারা? তোর জম টিক্কা খান সাহেবের ছেলেকে তুই মেরেছিস, তোকে মারার জন্য আমাদের ভাড়া করেছে। তন্ময়, 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 তন্ময়। আরে রশিদ, তুমি সাদিয়া ভাবিকে বলো তন্ময় বাঁচবে, ওর কিচ্ছু হবে না। তুমি আর ভাবি যত তাড়াতাড়ি পারো তন্ময়কে নিয়ে চলে এসো। আর শোনো, আমি হাসপাতাল, ডাক্তার সব কিছু রেডি করে রাখছি। হ্যাঁ, ডাক্তার সাহেব, অপারেশন সাকসেসফুল। ভাবি 72 ঘন্টা অবজারভেশনে রাখতে হবে। ও আচ্ছা আচ্ছা। সেন্স না ফেরা পর্যন্ত কিছুই বলা যাচ্ছে না। আজ 2 দিন হলো খালি চোখের পানি ফেলতেছস, মুখে তো কিছুই দিতেছস না। কিছু খায় নে মা, এইভাবে না খায়া থাকলে অসুস্থ হয়ে পড়বি রে মা। না বাবা, আমি কিছুই খাবো না। আমার কষ্টগুলো তো তুমি বোঝো বাবা। অজ্ঞান অবস্থায় তন্ময় চিকিৎসার জন্য শহরে গেছে। ও কেমন আছে, কি করছে, ভালো মন্দ কোনো খবরই তো পেলাম না। একটা ভালো খবরের জন্য আমিও যে অপেক্ষা করতেছি রে মা। চাচিও তো কোনো খবর পাঠালো না। উনি কি বোঝে না তন্ময়ের কিছু হলে আমি যে মরে যাব? ওই কথা কইস না রে মা, ভালো মন্দ সব আল্লাহর হাতে। তন্ময় সুস্থ হয়ে গেলে ওনারা অবশ্যই খবর দিব। ভাবি, আমার জানা মতে আমি কাউকে এতটুকু দুঃখ দেইনি, কষ্ট দেইনি। তাহলে আমার কপালে কেন এত কষ্ট? আমাকে উপরওয়ালা কেন এত দুঃখ দিচ্ছেন? আল্লাহ কেন আমার স্বামীর মতো আমার সন্তানকেও আমার কাছ থেকে কেড়ে নিতে চায়? আল্লাহ নিশ্চয়ই আপনার বুক শূন্য করে দেবেন না। আপনার এই চোখের পানি তন্ময়কে আপনার কাছে ফিরিয়ে নিয়ে আসবে। আপনার এই কথা যেন সত্য হয়, তা না হলে আমার বেঁচে থাকাই তো মিথ্যে হয়ে যাবে। তন্ময় যে আমার বেঁচে থাকার শেষ অবলম্বন। তন্ময়, আল্লাহ তোকে আমার বুকে ফিরিয়ে দিয়েছে বাবা। কে আপনি? আমার নাম তন্ময়। আপনি জানলেন কি করে? আমি তো আপনাকে চিনি না, কোনোদিন দেখেছি বলেও তো মনে পড়ছে না। আলম ভাই, রশিদ ভাই, আমার তন্ময় কি বলছে? ও তো আমাকে চেনে না।
আপনারা আমার সঙ্গে আসুন। মিস্টার আলম, তন্ময় লস্ট হিজ মেমোরি। ডাক্তার, পাস্ট লাইফ অ্যাবসলিউটলি ডেড। ওর অতীত ও সম্পূর্ণ ভুলে গেছে। ভাবি, ভাবি ভেঙে পড়বেন না, আল্লাহর উপর ভরসা রাখুন ভাবি। ভাবি কাঁদবেন না, একটু শান্ত হন ভাবি। ভাবি এভাবে চোখের পানি ফেলতে ফেলতে বাড়ি যাবেন না। আমি বলছি তন্ময় পুরোপুরি সুস্থ হয়ে যাবে। বুকের ভেতরে কষ্ট বাসা বেঁধে আছে তো, তাই কোনো সান্ত্বনা দিয়ে পোড়া মনটা সান্ত্বনা খুঁজে পায় না। স্বামী হারিয়ে সন্তানকে অবলম্বন করে বেঁচেছিলাম, সন্তানকে রেখে শূন্য বুকে আমি কি করে ফিরে যাব ভাবি? কে আমাকে মা বলে ডাকবে? কে ভাবি, কে? সান্ত্বনা দেবার মতো ভাষা আমারও জানা নেই ভাবি, তবুও বলবো তন্ময়কে সুস্থ করে তোলার জন্য, তন্ময়ের মুখে মা ডাক শোনার জন্য আপনাকে কিছুদিনের জন্য পাষাণে বুকটা বাঁধতেই হবে। ভাবি আমি আপনাকে কথা দিচ্ছি, ফারহা যেমন আমাদের সন্তান, তেমনি তন্ময়ও আমাদের কাছে সন্তানের মতোই থাকবে। স্নেহ, আদর, ভালোবাসার এতটুকু কমতি হবে না। আপনি শুধু দোয়া করবেন ও যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আপনি তো সেদিন আমাকে দেখতে এসেছিলেন। আপনি আমার কাছে কি চান? আমার খোকাকে, আমার বুকের মানিককে। আপনার এসব কথার আমি কোনো মানে বুঝতে পারছি না। আচ্ছা, আপনার মাথায় কোনো গোলমাল নেই তো? একদম সত্যি কথা বলছো, নিজের ছেলেটার জন্যই এমন হয়ে গেছে। ভাবি, ট্রেনের সময় হয়ে গেছে, চলুন। চলো। আলো থেকো বাবা। ময়না, ময়না, কই গেলি রে মা? একটু এদিকে আয়। বাবা, তন্ময়ের কোনো খবর পেয়েছো? হ্যাঁ, সাদিয়া ভাবি রশিদ ভাই ফিরে আইছে। বলো কি বাবা, তন্ময় ফিরে এসেছে? আমার তন্ময় ফিরে এসেছে। ময়না, তন্ময়, ময়না শোন, ময়না। পুরা কথা না শুনে চলে গেলি রে মা। তন্ময়, তন্ময়, ঘর থেকে বাইরে এসে দেখ, তোর ময়না এসেছে। তন্ময়, এই তন্ময়, উফ, কি রে, আমার ডাক কানে যাচ্ছে না? বাইরে আয় না বাবা। কতদিন তোর মুখটা দেখি না। দেখ, বেশি বেশি ভাব দেখাবি না। আয়, বাইরে আয় বলছি। তন্ময় ঘরে নেই তো। চাচি, তন্ময় কি তাহলে আমাদের বাড়িতে গেছে? কিন্তু রাস্তায় তো দেখা হলো না। ও চাচি, বলো না, তন্ময় কোথায়? তন্ময় ফিরে আসেনি। হ্যাঁ, ফিরে আসেনি? তন্ময় ফিরে আসেনি? কি কি কান্না শুরু করে দিলি? আরে পাগলি, ডাক্তার বলেছে পুরোপুরি সুস্থ হতে আরো কিছুদিন সময় লাগবে।
তাই আমরা চলে এলাম। তন্ময় সুস্থ হয়ে চলে আসবে। তুমি কোনো কিছু গোপন করে আমাকে মিথ্যে বলছো না তো? পাগলে মেয়ের কথা শোনো, মিথ্যে বলবো কেন? চাচি, তোমার কণ্ঠ ভারী ভারী লাগছে, তোমার চোখে পানি ছলছল করছে, মনে হচ্ছে তুমি জোর করে একটা কষ্ট লুকানোর চেষ্টা করছো। সন্তানকে রেখে এলাম, কষ্ট তো একটু হবেই, লুকোবো কেন? তন্ময়কে কোথায় রেখে এলে? তন্ময় কোথায় থাকবে? ফারহার কথা মনে আছে তোর? হ্যাঁ, সেই ছোটবেলায় ঘর ভেঙে দিয়েছি। হ্যাঁ, ওই ফারহাদের বাড়িতেই থাকবে। ফারহাদের বাড়িতে? ফারহা, পরিচয় করিয়ে দিই, ও আমার বন্ধুর ছেলে তন্ময়, আমাদের গ্রাম থেকে এসেছে। লন্ডন আমেরিকা থেকে যে আসেনি তা তো দেখেই বুঝতে পারছি। বাপি, বাড়িটাকে তুমি এতিমখানা বানিয়ে ফেলছো? হুম, তন্ময় কোনো এতিম ছেলে না, সে আমার বন্ধুর ছেলে, আর এখন থেকে ও এই বাড়িতেই থাকবে। পার্মানেন্ট সিটিজেনশিপ দিয়ে দিয়েছো? বাপি, তোমার সব ভালো লাগে, শুধুমাত্র তোমার এই গ্রাম প্রীতিটা ভালো লাগে না। কি করব বল, আমার শিকড় বাংলার মাটিতে। দেশপ্রেম বলিস আর দেশপ্রীতি বলিস, ওটা আমার থাকবেই, কারণ আমি বাংলাদেশকে ভালোবাসি। আর শোন, তোর শিকড়টাও কিন্তু গ্রামের মাটিতেই। কোথায় আমার জন্ম হয়েছিল ওটা আমি মনে করি না, আমি বড় হয়েছি এখানে, তাই আমার ড্রিম, কালচার, এডুকেশন সবকিছু এই শহরকে ঘিরে। ফারহা, লেট হয়ে যাচ্ছে। সরি, লেটস গো। একটু বেশি আদরে বড় হয়েছে তো তাই। ওর কথায় তুমি কিছু মনে করো না তন্ময়, আসলে কোন কথাটা কখন কিভাবে বলতে হয় একদম বোঝে না। চলো। জি। তোমাকে আর বসে থাকতে হবে না, তুমি সারাদিন অফিস করেছো, খেয়ে নাও। তা কি করে হয়? আমি একা একা খাবো, সেলফিশ মনে হবে না? না, মনে হবে না। ফারহার জন্য আমাদের এই অপেক্ষা করে বসে থাকা প্রতি রাতের রুটিন হয়ে গেছে। কিন্তু এত রাত করে বাড়ি ফেরাও তো ঠিক না। বোঝাবে কে? ও ভীষণ একরোখা, ছোটবেলা থেকে এত বেশি আদর করেছে, এখন শাসন করতে পারে না। বলতে পারো তন্ময়, এটা আমার এক ধরনের ব্যর্থতা। তুমি পারবে ওকে ফিরিয়ে আনতে? আমি? হ্যাঁ, তুমি একবার চেষ্টা করে দেখো না, ওকে বাঙালি বানাতে পারো কিনা। বাপি, মামনি খেতে দাও, আজ অনেক হইচই করেছি, ডিনার করেই শুয়ে পড়বো। কি হলো, উঠে দাঁড়ালি কেন? ভুলে গিয়েছিলাম। আরে কি ভুলে গিয়েছিলি? একটা গেও ভূতের সাথে তোমরা এক টেবিলে বসে খেতে পারো, আমি পারি না, আমার রুচিতে বাধে। ফারহা, ডোন্ট বি এক্সাইটেড আন্টি, উনি ঠিকই বলেছেন। আপনি বসে খেয়ে নিন, আমি পরে খাবো। তন্ময়, কাজটা তুই ভালো করলি না ফারহা। অবশ্যই ভালো করেছি। শোনো বাপি, তোমাদের পছন্দ করা ছেলেটা আমার কাছে অসহ্য, আমি ওকে একদম টলারেট করতে পারছি না। এই, তোমার সাহস হলো কি করে যে তুমি পারমিশন ছাড়া আমার বেডরুমে ঢুকেছো? প্রয়োজনটা জরুরি, তাই পারমিশন নেইনি। একটা গেও ভূতের সাথে আমার কোনো প্রয়োজন থাকতে পারে না। পারে। 2 মিনিট কথা বলেই বেরিয়ে যাব, আর কথা বলার সুযোগ না দিয়ে তর্ক করলে
সময় বাড়তেই থাকবে। কি বলবে বলো। নাম্বার 1, কোনো ভদ্রঘরের মেয়েরা এত রাত পর্যন্ত হোটেল, ক্লাব, পার্টি করে বাড়ি ফেরে না। নাম্বার 2, আপনি বাঙালি মেয়ে, দেখতে সুন্দর, চাঁদের মতো। ময়ের পুচ্ছ পরে ময়ূর সেজে লাভ কি? তাই নিজের কালচারকে ঘৃণা করে নিজেকে অন্য কালচারে গড়ার চেষ্টা করবেন না। এতে নিজের সত্তাকে ছোট করা হয়। এই শোনো, বাপি মামুনিকে আমাকে পরিবর্তন করার দায়িত্বটা তোমাকে দিয়েছে? মোটেও না। তাহলে কি তুমি আমার প্রেমে পড়েছো? বামন হয়ে চাঁদ ধরার ইচ্ছেটা অন্তত আমার কোনোদিনই হবে না। তাহলে যোগ্যতার বাইরের মানুষ হয়ে দ্বিতীয়বারের জন্য ভুল করেও আমাকে কোনো উপদেশ দিতে আসবে না। আন্ডারস্ট্যান্ড?